বানাচ্ছি। আমি একটু অসুস্থ আছি, দীর্ঘদিন পর একটা ভিডিও বানাচ্ছি। তা ভিডিওতে বলতে চাইছি যে বর্তমান 2026-এ যে আমাদের ভোট হবে, সেখানে কি আমাদের পরিবর্তন না প্রত্যাবর্তন হবে? তো অনেকে বলছে জ্যোতিষী মতে যে এটা প্রত্যাবর্তন হতেই পারে, প্রত্যাবর্তন। কিন্তু প্রত্যাবর্তন হলে যে কি হবে সেটা ভালো করে জনগণই বলতে পারবে ভবিষ্যতে। মানে পশ্চিমবঙ্গের অবস্থা আরও খারাপ হবে, কারণ এখন যে দিনের পর দিন আমাদের বাঙালিরা যে পীড়িত হচ্ছে, তারপর যেহেতু আমরা বর্ডারিং নেবারিং কান্ট্রি বাংলাদেশ এদের কাছে থাকি, তাতে যে অসুবিধা হচ্ছে, আমি বলছি না যে এই যে এসআইআরটা নিয়ে যে তুলকালাম হচ্ছে চারিদিকে ইড্ডিগুনি, এসআইআরে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কোনো সময় বলছে 5 লক্ষ, কোনো সময় 50 লক্ষ। তা এত যদি লোক বাদ দেয় তাহলে ভোট নির্বাচন করার কি মানে আছে? তার থেকে বলে দিক একবারে অর্ধেকটাই বাদ দিয়ে দিক, তারপরে নির্বাচন করুক। মানে নির্বাচন করার কি আছে? আর অমিত শাহর মা বাবা কোথায় জন্মেছে তো জানতে হবে। গুজরাটের কচ্ছ না করাচিতে জন্মেছে সেটা তো জানতে হবে, ওপারে তো পাকিস্তান। আমরা অরিজিনাল ডকুমেন্ট দেবো, কিছু জানতে পারবো না? আমাদের নামটা বাদ দিয়ে কেটে দেবে কেন? কাটবে কেন? আমরা তো প্রপার ডকুমেন্টস দিচ্ছি। এইরকম হলে মানে বিজেপি কিন্তু অনেক দূরে যাবে। বিষভাও পশ্চিমবঙ্গে জেতা অসম্ভব। আমি জানি না বাংলায় ভগবান বা আল্লাহ যেই করুক, কি খ্রিস্টান যেই করুক, কে এখানে মানুষ আসবে যে হাল ধরবে এবং ভারতবর্ষ প্রপারভাবে কাজ করবে। তারপর দেখুন, আমার ভারতবর্ষের 26 সালটা তো আছেই, বাংলার কথা। ভারতবর্ষের ইতিহাসটা দেখেছেন? ভারতবর্ষে কি হচ্ছে চারিদিকে? এই যে এয়ারলাইন্স নিয়ে শুনছি হইচই, এর কোনো হেলদোল নেই। এটা গভর্নমেন্টের চুপচাপ রয়েছে, আর কেউ এ নিয়ে আলোচনাও করছে না যে কত লোক এখানেও মারা গেছে। মানে আমার এটাই বলা যে জ্যোতিষীরা যে প্রেডিকশন দিয়েছিল না, যে এখনও দিচ্ছে যে খুব খারাপ সময়, সেটাই এখন আমাদের রাজ্যেও আছে। পশ্চিমবঙ্গের অবস্থা তো খারাপই, প্লাস ভারতবর্ষ খুব খারাপ অবস্থা চলছে রাজনীতিক ইয়েতে। আমি ঠিক বুঝতে পারছি না বিজেপি যেই বিজেপিকে দেখেছিলাম কয়েক বছর আগে, 19-20 সাল বা 21 সালে, সেই বিজেপি এখন মনে হচ্ছে দেখতে পাচ্ছি না, ফিকে হয়ে যাচ্ছে। এটাই বলা গেছে, ঠিক কংগ্রেসের মতন করছে। এটাই বললাম। আমার ভিডিওটা শুনবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।